আমরা সবাই চাই, বিশেষ করে আমার প্যানেল চায়, মন থেকে চায়, সেটা হচ্ছে আমরা একটা শিল্পীরা বিগত দিনে যে সমস্ত বিগত নির্বাচনে যে সমস্ত পুরুষিত উদাহরণ হয়ে থাকলো, যাতে সেটার একেবারে অপোজিট একটা ফিলিংস দর্শকরা পায় এবং পুরো জাতি পায়। এর জন্যই শিল্পী সমিতির একটা নির্বাচন হওয়া উচিত অবাধ, সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে আমি এই ব্যাপারে একেবারেই অনড় যে না, তথাকথিত ইন্টারভিউ দেইনি, আপনারা আমার কোনো ইন্টারভিউ পাননি, এবং যখন আমার প্যানেল ঘোষণা হয়েছে তখন আমি দিয়েছি। আর প্রস্তুতি ইনশাআল্লাহ বলতে পারেন যে 80-90% প্রস্তুতি নিয়েছি, যতটুকু বিগত দিনে যে এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে নিয়েছি। আর যেহেতু অপরপক্ষ বলছি না, সেই জন্য মানে কাজেই আর কি তাদেরকে বীতশ্রুত করে কোনো কথা বলা আমার একেবারেই বারণ, যে কোনো অন্য প্যানেলকে নিয়ে কোনো কথা বলা যাবে না। ইভেন তো তারা বললেও আমরা ইনশাল্লাহ কেউ বলবো না। তো ওই জায়গা থেকে ওই প্যানেলের প্রতি রইল আমার শুভকামনা, আমি মন থেকেই জানাই আমার শুভকামনা। আর আমরা 19 তারিখ 6টার পরে আমরা সবাই এক, এই জন্য আমি স্লোগানটাই রচনা করেছি এভাবেই, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক, বাস দ্যাটস অল। কারণ আপনার বিবেক যদি জাগ্রত থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। ঠিক এই সমস্ত মিলিয়েই আমাদের এই টিমটা করা হয়েছে। যে আমাদের দেখেন সব ম্যাক্সিমাম সিনিয়র্সরা আছেন এখানে, দিব্য সাহেব আছেন, ডুবেল সাহেব আছেন, মিশা সদর সাহেব আছেন, তারপরে রোজিনা আপু আছেন, আলিরাজ ভাই আছেন, সুচিত্রা ম্যাম আছেন, সুব্রত ভাইয়া আছেন, তারপরে আরমান সাহেব আছেন, জাকি আলমগীর সাহেব আছেন, ইয়াংদের মধ্যে জয় চৌধুরী, রত্না, শাহনুর আছেন। আর আমি, আপনারা জানেন, আমি গতবারের আগেরবারও আমি ছিলাম প্রেসিডেন্ট, তার আগেরবারও প্রেসিডেন্ট ছিলাম, এবং এখানটায় কখনোই এখানে কোনোভাবে এখানে হয় নাই, কি জানি বলে এটা, যে আমি থাকাকালীন ইনশাআল্লাহ কোনো দিনই সমালোচিত হওয়ার মতো এরকম কোনো কাজ অ্যাজ এ প্রেসিডেন্ট আমি করিনি। এবং তার আগে আমি সেক্রেটারি ছিলাম তখনও করিনি, ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখনও করিনি। আমার টোটাল শিল্পী সমিতির মানে নেতা হিসাবে আমার ইনশাআল্লাহ আমি কখনোই সমালোচিত হইনি। তো সেই জায়গা থেকে আমার একটা গ্রহণযোগ্যতা আছে, দীপজল ভাইয়ের গ্রহণযোগ্যতা আছে, মাসুদ পারভেজ রুবেলের গ্রহণযোগ্যতা আছে, সুচরিতা আপার গ্রহণযোগ্যতা আছে, রোজিনা আপুর গ্রহণযোগ্যতা আছে, রুবেল সাহেবের গ্রহণযোগ্যতা আছে, আমাদের আলেকজান্ডার বউ, আমাদের আলিরাজ, আমাদের সুব্রত, আমাদের আরও অনেক, জয় চৌধুরী, ইয়াংদের মধ্যে আমরা সব মিলিয়ে যেটা করেছে, আমাদের আশা করি যে আমাদের ম্যাক্সিমাম এখানে সুপারস্টার আছেন, আপনারা দেখবেন। তো তাদের গ্রহণযোগ্যতাই একটা জিনিসকে যাচাই বাছাই, মানুষের যারা সদস্য তাদেরকে ডিসিশন নিতে খুব আমার এই প্যানেলটার চেহারাটাই তাদের ডিসিশন নিতে খুব মানে সহায়ক হবে। শুধুমাত্র গত বছরের নির্বাচনটাকে যেই মানে শিল্পী সমিতির লোকজন কোর্টে হাঁটতেছে, হামলা হচ্ছে, মামলা, জাস্ট হামলা না বলি, মামলা হচ্ছে, ওগুলো বিষয়টা যে আমরা অপমানিত হয়েছি, যে হিসাবে আপনারা যখন ছিলেন এরকম ছিল না, এই আপনি তো ঠিকই, আপনি পরাজয়ের পরে আপনি ইলিয়াস কাঞ্চনকে মালা পরিয়ে দিয়ে এসছেন, আপনি অমুক আপনাকে মানুষ নায়ক বলতেছে। তো আমরা এটাকে স্পোর্টলি নেই, এটা আমাদের তো এত সময়ও নেই, আমরা এটাকে স্পোর্টলি নেই। কিন্তু যারা আসলে স্পোর্টলি নেয় না, তাদের তো এই চেয়ারটার প্রতি না জানি তাদের কি, আমাদের কিন্তু কোনো এটা নিয়ে কোনো নাই। আমাদের সদস্যবৃন্দ যদি তাদেরকে সেবা করার সুযোগ দিবে, আমরা নেতা হব, না দিলে আমাদের করার কিছু নেই। কিন্তু আমরা নেতা না থাকলেও আমরা সেবা করব, আমরা ওই রকম নেতা, এই জন্যই মানুষ আমাদেরকে এরকম চায়। আর যারা পার্টিকুলারলি এরকম ফোকাসড না, মানে লাইক মিশা সওদাগর, লাইক রুবেল, লাইক দীপজল, লাইক রোজিনা আপু, সুচরিতা আপু, মানে আলিরাজ, এরকম ফোকাস না, আমি আশা করি তাদের পক্ষে হয়তো বা এই চেয়ারটা তাদের স্বপ্ন, তাদের চিন্তা বা পলিটিক্যাল কোনো তাদের ইচ্ছা থাকতে পারে, কিন্তু আমাদের তো এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। একটা প্রশ্ন, যদি আপনি জয়ী হন, বিপক্ষ প্যানেলকে নিয়ে কীভাবে কাজ করবেন, আর যদি পরাজিত হন তাদের সাথে কাজ করবেন? আমি পরাজিত হওয়ার পর তো আমি পারফরমেন্স দেখেছি বিগত 2 বছরে, গত প্যানেল সম্পর্কে আমার মুখ থেকে কোনো সমালোচনা শুনেছো? কারণ আমি তাকে ইন্সপায়ার করতে চেষ্টা করেছি, এক। এবং আমি যদি পরাজিত হই, তাহলে পরাজিত হইলে আমি অবশ্যই আমরা তাদের যে প্যানেল আসবে তার প্যানেলকে আমি সারা জীবন সহযোগিতা করব, এটা। আর যদি জয়ী হয় তাহলে আমি আশা করব যারা পরাজিত হবে তারাও যাতে আমাদেরকে সহযোগিতা করে। বিগত 2 বছর এক্সপিরিয়েন্স যাতে আর জীবনে শিল্পী সমিতি এবং আপনারা না দেখেন, অন্তত যে শুধুমাত্র মানুষ, আপনারা কয়েকজন টেলিভিশন বা যারা আছেন, যারা প্রিন্ট মিডিয়া আছেন, তারা হয়তো একটা নিউজ করেন কিন্তু বিশ্ব জেনে যায়, তখন ফিল্ম সম্পর্কে একেবারে নেগেটিভ অ্যাটিটিউড তাদের মধ্যে নিয়ে নেয়। তো ওই জায়গা থেকে আমার চেষ্টা ছিল এবার
এইবার একেবারেই করতে দেবো না।